নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। জবাব চাই বাংলার আরেকটা বিশেষ এপিসোডে আমি আজ কিছুটা নস্টালজিক। এবার নস্টালজিয়ার কোনো কারণ নেই, কারণ লড়াইটা এখান থেকেই শুরু। কিন্তু এই যে এসআইআর খায় না মাথায় দেয়, এসআইআর হলে কি হবে, এসআইআর ব্যাপারটা কি, এসআইআর এর এনুমারেশন ফর্ম কীরকম দেখতে হয়, এই সমস্ত কিছু নিয়ে আজ থেকে 1 বছর না হলেও 6 মাস আগে থেকে আপনাদের সামনে আমি বলে চলেছিলাম। যখন বিহারে এসআইআর হচ্ছিল তখন থেকে জবাব চাই বাংলাতে আমি বলে এসেছি যে বাংলাতেও এই এসআইআর হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বপ্রথম রিপাবলিক বাংলা এই খবরটা ব্রেক করে। তারপর এসআইআর এর বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, দিকে দিকে এসআইআর হচ্ছে বলে নাকি বাঙালিদের ওপর আক্রমণ সানিয়ে আনা হচ্ছে। অনেক মিথ্যাচার, সেগুলোকে ফ্যাক্ট চেক করা। প্রতিটা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে যে মিথ্যাচারগুলো করেছেন সেই সমস্ত মিথ্যাচারের পর্দা ফাঁস করা, এই সমস্ত কিছু করতে করতে কখন যেন এসআইআরের সেই পূর্ণাঙ্গ তালিকা, সেই তালিকা প্রকাশ হয়ে গেল। এরপরেও শেষ হইয়াও হইল না শেষ, এরপরেও যে নাম ঢুকবে না বা বাদ যাবে না এমনটা কিন্তু নয়। এসআইআরের এই তালিকা সেটা 3 ভাগে এই মুহূর্তে দেখা যাচ্ছে, মানে কারোর নাম বাদ দেওয়া হচ্ছে না মৃত মানুষ ছাড়া। নামগুলোর মুখের ওপরে বিচারাধীন বা অ্যাপ্রুভড বা ডাউটফুল বা ডিলিটেড এরকম শব্দ লেখা থাকছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আবার লোক খেপানোর চেষ্টা করতেন যে দেখো সবার নাম এক ধাক্কায় বেরিয়ে গেছে, সবাই মাঠে নামো, সবাই রাস্তায় নামো, সবাই এই করো, সবাই বেলডাঙায় করো। এই যে যেটা চললো এতদিন ধরে, এটা করার আর কোনো উপায় নেই। এবার ইলেকশন কমিশনও বাড়তি সতর্ক হয়ে গেছে। এসআইআর তো হচ্ছে, এসআইআরের সেই বহু প্রতীক্ষিত তালিকা, সেই তালিকাও প্রকাশ হচ্ছে। এরপরে আরও তালিকা সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে প্রকাশ হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রতি বিধানসভায় যে পরিমাণ নাম বাদ যাচ্ছে বা গেছে বলে অনুমান করা হচ্ছে, প্রতি বিধানসভায় যদি ধরে নেওয়া যায় 40,000 নামও বাদ যায়, কার ক্ষতি? অনেকে ইতিমধ্যে বলছেন তৃণমূল কংগ্রেসের ভয়ঙ্কর ক্ষতি। 50 জনের মতন বিধায়ক তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে তাদের এবার জিততে হলে ব্যাপক রিগিং করতে হবে বা ব্যাপকভাবে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, সেই হাওয়াটাকে একদম ভেস্তে দিয়ে এমন কিছু করতে হবে যাতে বলা যায় যে না, তৃণমূলের এই বিধায়ককেই আমরা জেতাবো বা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো। সেই পরিস্থিতিও নেই এবার। এসআইআর করতে করতে কখন এসআইআর হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারলেন না। এসআইআর হয়ে যাওয়ার পরে আসল লড়াই শুরু হলো। এই সমস্ত কিছু একবার ফিরে দেখব এবং তার পাশাপাশি আগামী দিনে লড়াইটা আরও কত মজবুত হচ্ছে, আরও কত কঠিন হচ্ছে সেদিকেও চোখ রাখবো। একটা প্রতিবেদন এবং তারপর আসছি। 20 लाख हम महकमे के बीच पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चला जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में, मेरे को पिटीशन अभी भी पेंडिंग है। শেষ পর্যন্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ পড়বে তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। কারণ শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার লিস্ট অনুযায়ী রাজ্যের মোট ভোটার সংখ্যা 7,04,59,284 জন। যখন আমরা আরাম করেছিলাম 27 প্রায় 7,66,00,000 ছিল আমাদের কাছে। 58,20,899 ভোটার যেটা বাদ গিয়েছে, একদম দেখতে পারে কি নাম কেন কাটা হলো। ডেট আছে, এটা নাম আছে, এন্ড এনিবডি ক্যান চ্যালেঞ্জ এটা ঠিক আছে কি নিয়ে আছে। এখনও 60 লক্ষের বেশি নাম বিবেচনাধীন রয়েছে। এর মধ্যে হয়তো আরও বেশ কিছু নাম বাদ যাবে, আবার নতুন নাম যোগও হবে। 7,04,59,284 মধ্যে এডজুডিকেশন কেস আছে আপনার 60,06,675। তো আন্ডার এডজুডিকেশন যেটা আছে, এরা যেরকম এটা ডিসপোজাল হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে ক্লিয়ার হবে, ও আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবে। কিন্তু এখনই যা নাম বাদ পড়েছে তাতে ঘুম উড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের মার্জিন থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা অনেক বেশি। খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই জয়ের মার্জিন ও বাদ যাওয়া নামের সংখ্যায় বিশাল কিছু ফারাক নেই। 45,000 প্রথম রাউন্ডে গেছে, আর
বিবেচিত হবেন 14,514। ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। অনেক চেষ্টা করেও এসআইআর আটকাতে পারেননি। মমতার বাংলাদেশি ভোট ব্যাংক বাদ পড়েছে তালিকা থেকে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর এখনও 60 লক্ষ বিচারাধীন নাম রয়েছে। এবার সেই নথি নষ্টের চেষ্টা করবে না তো তৃণমূল? আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। 28 তারিখের ভোটার লিস্টে যাদের নাম থাকবে না, আপনারা পরিকল্পনা করেছেন বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন। আমার কাছে খবর আছে, বেশ কিছু জায়গায় বিডিও অফিস জ্বালাবেন। আমি সিওকে বলবো, স্টেট অবজারভারকে বলবো, ইলেকশন কমিশনকে বলবো, সমস্ত তথ্য সুরক্ষিত জায়গায় ট্রান্সফার করে নিন। কলকাতার একাধিক কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের অবস্থা বিশেষ সুবিধাজনক নয়। সামান্য এদিক ওদিক হলেই হারের সম্ভাবনা প্রবল। মমতাও খুব ভালো মতো বুঝেছেন এই অঙ্ক। তবে এবার যে আর কিছু করার নেই তাও ভালোই জানেন বাংলার মুখ্যমন্ত্রী। রোহিঙ্গা বাংলাদেশি ভুয়োদের খেল খতম। মৃত ভোটারদেরও আর জ্যান্ত করার উপায় নেই মমতার কাছে। হতাশ মমতার পরের লড়াই কি হেরে যাওয়ার জন্যই? আজ জবাব চায় বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।